আজ আমরা এখানে একটা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব, যেখানে একটা ক্যান্টিলিভার বিম থাকবে, একটা পয়েন্ট লোড থাকবে। তাহলে আমরা কিভাবে সেটা করব? তাহলে প্রথমে আমাদের একটা ক্যান্টিলিভার বিম ড্র করতে হবে। তাহলে এটা হলো একটা ক্যান্টিলিভার বিম। তাহলে এটা ফ্রি এন্ডে আমরা একটা পয়েন্ট লোড দেব। সেই পয়েন্ট লোডের ভ্যালু ধরে নিলাম 10 কিলোনিউটন। তাহলে ক্যান্টিলিভার একটা স্প্যান দরকার, সেটাকে আমরা ধরে নিলাম 2 মিটার। ফিক্সড এন্ডের একটা নাম দিয়েছি এ, ফ্রি এন্ড হচ্ছে বি। তাহলে আমরা এটা কি করব? একটা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব। তাহলে আমরা এটা ডায়াগ্রামটা ক্যালকুলেশনের মাধ্যমেই করতে চাইছি। এটা ফ্রি হ্যান্ডও করা যেতে পারে উইদাউট ক্যালকুলেশনে। তাহলে আমরা প্রথমে এটা ক্যালকুলেশন করে কিভাবে করতে সেটা আমরা আগে শিখব। তাহলে এসএফ ক্যালকুলেশন, এটা বিভিন্ন বইতে বিভিন্নভাবে করা যেতে পারে, সেকশন ধরেও করা যেতে পারে। কিন্তু আমরা যেই পদ্ধতিটা শিখব তাতে যে কোনো ধরনের লোড যেভাবে দেওয়া থাকবে না কেন, আমাদের সেম প্রসিডিউরে আমরা সলভ করলে কিন্তু করতে পারবো। এটা নতুন করে কিছু মনে রাখারও ব্যাপার নেই, মুখস্থ রাখারও কোনো ব্যাপার নেই। তাহলে এখানে আরেকটা জিনিস মনে রাখার, যে আমরা শেয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্টটা ক্যালকুলেশনটা কিছু ডিরেকশন কনসিডার করে নিতে, সেটা কীভাবে কনসিডার করব। তাহলে আমরা শেয়ার ফোর্সটার যে লোডগুলো থাকবে সেটা যদি ডাউনওয়ার্ড থাকে তাহলে সেটা আমরা পজিটিভ ধরে নেব, যদি আপওয়ার্ড কোনো ফোর্স থাকে সেটাকে আমরা নেগেটিভ ধরে নেব। এটা যে যেভাবে খুশি ধরতে পারে, আমরা যা ধরেছি ডিরেকশন সেটা অপোজিটও ধরা যেতে পারে। তাহলে আমরা এটা ধরেই ক্যালকুলেশনটা করব। তাহলে আমরা প্রথম লিখব শেয়ার ফোর্স অ্যাট পয়েন্ট বি। এখানেও বলে রাখি, আমরা যাই ক্যালকুলেশন করব না কেন, আমরা সবগুলো বিমের ডান দিক থেকে, মানে রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে যাব। মানে বি পয়েন্ট থেকে যা পয়েন্ট লোডগুলো আমরা পাবো, ক্যালকুলেশন করে করে লেফটের দিকে আমরা যাব, রাইট টু লেফট। তাহলে রাইট সাইডের ফার্স্ট যে পয়েন্ট আছে পয়েন্ট বি, তাহলে এসএফ অ্যাট পয়েন্ট বিতে 0, সবসময় 0ই থাকবে, কারণ অ্যাট পয়েন্টে কখনো লোডটা অ্যাক্টিভ থাকে না। কিন্তু বি পয়েন্টে আমাদের একটা লোড আছে, তাহলে সেটাকে যখন আমরা ক্যালকুলেশনে আনবো, তাহলে সেটা কি করতে হবে? শেয়ার ফোর্স জাস্ট লেফট অফ বি। তাহলে এটা কত হবে? তাহলে কত হবে? শেয়ার ফোর্স হচ্ছে 10, আর যেহেতু এটা ডাউনওয়ার্ড ডিরেকশনে আছে তাহলে এটা পজিটিভ, ইউনিট কি হচ্ছে? কিলোনিউটন। তাহলে এই যে শেয়ার ফোর্স বি পয়েন্ট, এর মিডল যে স্প্যান আছে 2 মিটার, এর মধ্যে কিন্তু আর কোনো লোড নেই। তাহলে বি পয়েন্টের লোডটাই কিন্তু আলটিমেটলি আমার ফিক্সড এন্ড অবধি আসবে। তাহলে আমি এখানে এটা লিখে দিতে পারি আপ টু পয়েন্ট এ। তাহলে আমি বুঝে নিলাম যে আমার এই লোডটাই আপ টু ক্যারি করে করে এ অবধি আসবে। তাহলে আমি এখানে আরেকটা লাইন লিখে দিতে পারি এসএফ অ্যাট পয়েন্ট এ ইকুয়াল টু 10 কিলোনিউটনই থাকবে, যেহেতু ওটাই ক্যারি আউট হয়ে আসছে। তাহলে এবার আমি শেয়ার ফোর্স ডায়াগ্রামটা ড্র করব। আমরা জানি যে শেয়ার ফোর্সের ক্যান্টিলিভার যদি পয়েন্ট লোড থাকে, বা ক্যান্টিলিভার যেইটাই লোড হোক না কেন, শেয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্ট সেটা কিন্তু ফিক্সড এন্ডে ম্যাক্সিমাম থাকে। তাহলে আমরা সেটাই দেখলাম যে ফ্রি এন্ডে এটা 0 এসছে, আর ফিক্সড এন্ডে কিন্তু এটা ম্যাক্সিমাম এসছে। এবং এটা যেহেতু পয়েন্ট লোড আছে তাই এটা থ্রু আউট সেম চলে আসছে। তাহলে আমরা একটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করার জন্য আমরা একটা 0 0 একটা স্প্যান আর ডেটাম লাইন ধরে নিলাম। তাহলে ডেটাম লাইনের আপার পোর্শনটাকে আমরা পজিটিভ ধরলাম,
লোয়ার পোর্শনটাকে আমরা নেগেটিভ ধরলাম। তাহলে এই শেয়ার ফোর্স ডায়াগ্রামটাকে আমরা প্রপারলি যদি ড্র করতে চাই তাহলে আমরা একটা স্কেল কনসিডার করতে পারি। কীরকম? তাহলে আমাদের এখানে যে ভ্যালু আছে লোয়েস্ট ভ্যালু, বা এখানে আমাদের একটাই ভ্যালু আছে, তাহলে আমরা সে ধরে নিতে পারি স্কেল 10 কিলোনিউটন ইকুয়াল টু 1 সেন্টিমিটার। তাহলে এখানে একটাই ভ্যালু আছে, তাহলে আমাদের আর কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের এটা এসএফ অ্যাট পয়েন্ট বিতে 0, এসএফ জাস্ট লেফট অফ বি প্লাস 10, তার মানে বিতেই হবে। তাহলে যেহেতু ডেটাম লাইনের উপরে 10 আছে, তাহলে 10 ইকুয়াল টু 1 সেন্টিমিটার, তাহলে আমি এখান থেকে 1 সেন্টিমিটার একটা পয়েন্ট নিয়ে নিলাম। তাহলে এই লোডটাই আমার আপ টু এ পয়েন্ট অফ দি ক্যারি করছে। তাহলে এই পয়েন্টটি আমি সোজা নিয়ে চলে এলাম এ পয়েন্ট অবধি। তাহলে এটাই হলো গিয়ে আমার শেয়ার ফোর্স ডায়াগ্রাম। তাহলে টোটালটাই হচ্ছে পজিটিভ নেচার শেয়ার ফোর্স ডায়াগ্রাম। তাহলে এবার হচ্ছে আমার বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন হবে। বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন, তাহলে আমরাও শেয়ার ফোর্সের মতো বেন্ডিং মোমেন্টটাও ডান দিক থেকে আমরা ক্যালকুলেশন শুরু করে বাঁ দিকে আসবো। তাহলে বিএম অ্যাট পয়েন্ট বি ইকুয়াল টু 0, কারণ অ্যাট পয়েন্টে কখনো মোমেন্ট হতে পারে না, কারণ মোমেন্টের জন্য আমাদের একটা ডিস্টেন্স লাগে। আমরা জানি মোমেন্ট ইকুয়াল টু ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে অ্যাট পয়েন্ট বিতে আমরা কোনো ডিস্টেন্স পাচ্ছি না, সেই জন্য বেন্ডিং মোমেন্ট 0। তাহলে নেক্সট পয়েন্ট আমাদের আছে এ, তাহলে বিএম অ্যাট পয়েন্ট এ ইকুয়াল টু, তাহলে আমাদের এখানেও একটা কনসিডারেশনের ব্যাপার আছে। আমরা শেয়ার ফোর্সটা যে ডিরেকশন ধরবো, বেন্ডিং মোমেন্টটা ঠিক তার অপোজিট ডিরেকশনে হবে। তাহলে শেয়ার ফোর্সটা আমাদের ডাউনওয়ার্ড পজিটিভ ছিল, তাহলে বেন্ডিং মোমেন্টটা আমাদের আপওয়ার্ড পজিটিভ হবে, ডাউনওয়ার্ড নেগেটিভ হবে। তাহলে এখানে আমাদের আছে ডাউনওয়ার্ড যদি থাকে তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে নেগেটিভ। তাহলে ফোর্স হচ্ছে গিয়ে 10, পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম পয়েন্ট এ হচ্ছে গিয়ে 2, তাহলে ফোর্স ইন্টু ডিস্টেন্স হলে -20, ইউনিট হচ্ছে কিলোনিউটন মিটার, যেহেতু ফোর্সের সঙ্গে ডিস্টেন্সটা মাল্টিপ্লাই হয়েছে। তাহলে এবার আমরা ডায়াগ্রামে চলে যাই। এখানেও আমরা একটা 0 0 ডেটাম লাইন ধরে নিলাম। এখানেও আমরা একটা স্কেল কনসিডার করতে পারি। তাহলে এখানেও মিনিমাম লোড হচ্ছে, মোমেন্ট হচ্ছে আমাদের 20, তাহলে 20 ইকুয়াল টু আমরা 1 সেন্টিমিটার ধরে নিতে পারি। তাহলে অ্যাট পয়েন্টে হচ্ছে বি পয়েন্টে 0, এ পয়েন্টে হচ্ছে 20, তাহলে 1 সেন্টিমিটার আমি ধরে নিলাম। তাহলে এটা আমি এই পয়েন্ট আর এই দুটো পয়েন্ট অ্যাড করে দিলাম।